Trading cryptocurrency carry a high level of risk and may not suitable for all investors. Always conduct your own analysis before buying any coin. I am not financial advisor. This is an educational video to take you. If you lost money, this channel will not be responsible. হে গাইজ, গুড ইভিনিং। মিম কয়েন বর্তমান সময় পুরোপুরি আগুন। ক্রিপ্টো মার্কেটে যদি অল্ট কয়েন মিম কয়েনগুলোকে ভালো করে দেখা যায়, মনে হচ্ছে যেন এই কয়েনগুলো আগামী দিনে একটা ভালো রিটার্ন দিতে পারে। এ শোনো, এটা আমি বলছি না, বহু ভাই সাধারণত এরকম কমেন্ট করে যে দাদা মিম কয়েন বর্তমান সময় যেন আগুন, রাইট? আচ্ছা, এখানে আমার আপনাদের কাছে কিছু জিজ্ঞাসা রয়েছে। আজকে যে কথাগুলো বলবো, প্লিজ মার্কেটের রিয়েলিস্টিক ইনফরমেশনগুলো আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। আজ থেকে 6 মাস আগে যখন বিটকয়েনের অল টাইম হাই ছিল $1,06,000 আশেপাশে, সেই সময় মিম কয়েনগুলো বা অল্ট কয়েনগুলো একটা ভালো লেভেলে রিটার্ন জেনারেট করেছিল। সেখান থেকে অল্ট কয়েন বা মিম কয়েনগুলো যে পরিমাণে ডাউনফল বা ক্র্যাশ আমরা দেখতে পেয়েছিলাম, বিটকয়েনের ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছিলাম নিয়ার অ্যাবাউট $77,000 $78,000 আশেপাশে। সেই নিয়ে আমার প্রচুর ভিডিও কিন্তু আমার এই গ্রো ক্রিপ্টো চ্যানেলে রয়েছে। কিন্তু কথা হলো, বিটকয়েন সেখান থেকে রিকভারি হওয়ার পরে নতুন অল টাইম হাই ক্রিয়েট করতে চলেছে। বর্তমান সময় আমরা দেখছিলাম বিটকয়েনের প্রাইস চলছে $1,19,000 আশেপাশে। কিন্তু মিম কয়েনগুলো বা অল্ট কয়েনগুলো, সেগুলো কি তার যে অল টাইম হাই ছিল সেটাকে কি ব্রেকআউট দিয়েছে? অনেকেই আসে এই বুল মার্কেটে উপার্জন করতে। বুল মার্কেট মানে সবাই ভাবে যে আমরা উপার্জন করব, রাইট? অ্যাকচুয়ালি বুল মার্কেট মানে তো সেটা অনেকের ক্ষেত্রে নয়। বুল মার্কেট মানে অনেকের ক্ষেত্রে এটা আমি রিকভারি করব। বুল মার্কেটে রিকভারি, এটা ভাবা যায়? ইয়েস। যদি আপনারা ভালো করে দেখেন, প্রচুর রিটেল ইনভেস্টররা যারা মিম কয়েন বা অল্ট কয়েনগুলোকে টার্গেট করেছিল, তারা তো রিকভারির জন্য বসে আছে। হ্যাঁ, আপনি আগুন সেই লেভেলে বলতে পারেন, বিশেষ করে যারা বর্তমান সময়ে বায়ার, যে সমস্ত অল্ট কয়েন মিম কয়েন পোটেনশিয়াল কয়েনগুলো রয়েছে, যারা বর্তমান সময়ে বাইং করছে তারা হয়তো গেনার, রাইট? কিন্তু যে সমস্ত বায়ার বা যে সমস্ত রিটেল ইনভেস্টার আজ থেকে 6 মাস আগে বাইং করে রেখেছিল, তারা তো রিকভারির জন্য বসে আছে। ইয়েস অর নো? তো যাই হোক, আজকের ভিডিওতে আমরা 5টা কয়েনকে নিয়ে ডিটেলসে আলোচনা করব। যদি বলা যায়, ইউএস গভর্নমেন্ট 5টা কয়েনকে রিজার্ভ করেছিল। আশা করি আপনারা জানেন। একটু নামগুলো আপনাদেরকে বলে দেবো। এক হচ্ছে বিটকয়েন, ইথেরিয়াম, সোলানা, এক্সআরপি এবং তার সাথে কার্ডানো, এডিএ। এই 5টা কয়েনকে নিয়ে আজকের ভিডিওতে আমরা ডিটেলসে আলোচনা করব এবং লাইভ মার্কেটে গিয়ে আমরা শেখার চেষ্টা করব, ট্রেডিং ভিউতে গিয়ে, যে অ্যাকচুয়ালি এই বর্তমান সময় দাঁড়িয়ে ওই কয়েনগুলো কোন পজিশানে রয়েছে, নেগেটিভ পজিটিভ সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো কোথায় রয়েছে, লাইভ মার্কেটে গিয়ে আমরা একটু শেখার চেষ্টা করব। ওকে? তো যাই হোক, আজকের ভিডিওতে যে ইনফরমেশনগুলো দেবো, আমি এটুকু বলতে পারি যারা রয়েছেন এই 5টা কয়েন থেকে অনেক কিছু শিখতে পারবেন। তো যাই হোক, মোটামুটি যারা গ্রো ক্রিপ্টো চ্যানেলে অ্যাজ এ ফার্স্ট টাইম ভিডিও দেখছেন, যদি মনে হয় এই চ্যানেলটি আপনার আগামী দিনে টেকনিক্যাল অ্যানালাইসিস বা মার্কেট সাইকোলজির দিক থেকে কিছু শেখার রয়েছে, তো সাবস্ক্রাইব করতে বলবেন না। আর যারা এখনও পর্যন্ত গ্রো ক্রিপ্টো টেলিগ্রাম, টুইটার বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করেনি, আমি ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশনের লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে জয়েন করতে পারেন। আর একটা কথা আমি কিন্তু আপনাদের সবসময় প্রায় বলি, গ্রো ক্রিপ্টো চ্যানেলের ভিডিওগুলোকে প্লিজ শুধুমাত্র লার্নিং পারপাসে নিন। মনে করুন না যে বুল মার্কেট থেকে এই গ্রো ক্রিপ্টো চ্যানেল থেকে কিছু শিখি। মার্কেটের নেগেটিভ পজিটিভ আমরা বহুদিন ধরে দেখা যাচ্ছে এই মার্কেটে রয়েছি, তবু আমরা মার্কেট থেকে ভালোভাবে শিখতে পারি না। তো আমার দীর্ঘদিনের যে অভিজ্ঞতা, যাতে আপনারা এই মার্কেট থেকে লাইভ মার্কেট আমি কীভাবে টেকনিক্যাল অ্যানালাইসিস করছি সেগুলো জাস্ট একটু লাইভ শেখা। ওকে? যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে টেকনিক্যাল অ্যানালাইসিসে, ছোটো ভাই হিসেবে মনে করবেন যে আপনি যেটা জানেন সেটা একটু কারেকশন করে নেবেন, রাইট? আমার যে সব কিছু ঠিক হবে তার কোনো মানে নেই। ওকে? তো চলুন, আজকের ভিডিওতে আমরা 5টা কয়েনকে নিয়ে ডিটেলসে একটু টেকনিক্যাল অ্যানালাইসিস করবো এবং লাইভ মার্কেট থেকে শেখার চেষ্টা করবো বর্তমান সময় এই 5টা কয়েন যে পজিশনে বিলং করছে, সাপোর্ট রেজিস্ট্যান্স এবং ম্যানিপুলেশন জোনগুলো কোথায়, নেগেটিভ পজিটিভগুলো আজকের ভিডিওতে আমরা ডিটেলসে আলোচনা করব। ওকে? তো চলুন আমরা একটু দেখে নিই। আমি একেবারে সরাসরি চলে এসেছি গুগলে। আপনারা যদি গুগলে গিয়ে সার্চ করে দেখেন যে ইউএস গভর্নমেন্ট কতগুলো ক্রিপ্টো কয়েন রিজার্ভ করেছে, তো আপনারা নিজেরাই খুঁজে পাবেন। তো যাই হোক, সেটাই আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করব। দ্য ইউএস গভর্নমেন্ট আন্ডার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং প্রচুর কিছু লেখা রয়েছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো এই জায়গা থেকে আমি 5টা কয়েনের নাম জাস্ট আমি আপনাদের বলে দেবো। এক হচ্ছে বিটকয়েন, ইথেরিয়াম, এক্সআরপি, সোলানা এবং কার্ডানো। আপনারা দেখতে পাচ্ছেন গুগলে। ওকে? আপনারা গিয়েও কিন্তু সার্চ করে দেখে নিতে পারেন। তো এই 5টা কয়েন কিন্তু ইউএস গভর্নমেন্ট রিজার্ভ করেছে 2025 সালে, এই মার্চ এপ্রিল নাগাদ। ওকে? তো যাই হোক, আমরা ক্রিপ্টো ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্সটা একটু বর্তমান সময় দেখে নেবো। আমি কয়েন মার্কেট ক্যাপে চলে এসেছি। বর্তমান সময় 68 রয়েছে। মার্কেট কিন্তু টোটালি গ্রিডি মুডে রয়েছে। ওকে? তো যাই হোক, আমরা একটু ট্রেডিং ভিউতে আসবো। ট্রেডিং ভিউতে যদি আমি চলে আসি, এখানে ভালো করে দেখতে পাচ্ছেন বিটকয়েনের প্রাইস চলছে $1,19,490 আশেপাশে। এটা 1 ডে টাইম ফ্রেমে রয়েছে। যাই হোক, এখানে একটা রেজিস্ট্যান্স ড্রয়িং করা রয়েছে। দেখুন, যখন আপনি অ্যানালাইসিস করবেন বা অ্যানালাইসিস শিখবেন, আপনার একটা রেজিস্ট্যান্স খুব ইম্পর্ট্যান্ট হবে। দেখবেন আপনি যে রেজিস্ট্যান্স এরিয়াটা ড্রয়িং করছেন, দেখবেন সেই রেজিস্ট্যান্স এরিয়াতে গিয়ে যদি মার্কেট কিছুদিন হোল্ড না করে, তাহলে সেটা ভাই রেজিস্ট্যান্স হলো কী করে, রাইট?
তাহলে আমাদের একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে এই রেজিস্ট্যান্স এরিয়াকে ব্রেকআউট দিচ্ছে কিনা। তাহলে বিটকয়েনের ক্ষেত্রে আমরা মানে গতকালকে এবং গত পরশু দিনও একটা রেজিস্ট্যান্স এরিয়া দেখেছিলাম $1,18,000 থেকে $1,20,000 আশেপাশে। তাহলে বিটকয়েনের প্রাইস এখন সেই জায়গাটাতেই ঘোরাফেরা করছে, কোথায়? 1,18,000 থেকে 1,20,000 আশেপাশে। তাহলে আজকের ভিডিওতে আমরা একটু সংক্ষেপে জাস্ট খুব সংক্ষেপে দেখে নেবো, রাইট? কারণ ভিডিওটা যদি 5টা কয়েনকে নিয়ে অ্যানালাইসিস করে অনেক বড় হয়ে যাবে, চেষ্টা করবো খুব সংক্ষেপে। তাহলে বিটকয়েন এখন যে পজিশনটাতে বিলং করছে আমাদের দেখতে হবে যে বিটকয়েন এই রেজিস্ট্যান্স এরিয়াকে ব্রেকআউট দিচ্ছে কিনা। কিন্তু হ্যাঁ, আমরা লিকুইডেশনের জন্য একটা সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো কিন্তু ছোট টাইম ফ্রেমে ড্রয়িং করে রেখেছিলাম, সেটাও আমি আপনাদের একটুখানি হাইলাইট করব। যারা রেগুলার বেসে আমার ভিডিওগুলো দেখছেন আশা করি মার্কেট থেকে অনেক কিছু শিখতে পারছেন। তাহলে বিটকয়েনের ক্ষেত্রে আমাদের একটা রেজিস্ট্যান্স এরিয়া ছিল কোথায়? $1,17,000 আশেপাশে, রাইট? এটা হচ্ছে কি সাপোর্ট এরিয়া, রাইট? এভাবে কিন্তু আমি গত পরশুদিন সুন্দর করে প্রাইস প্রেডিকশন করেছিলাম, অ্যাকচুয়ালি লাইভ মার্কেটে কীভাবে আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস করতে পারি। দেন বিটকয়েনের ক্ষেত্রে আরও একটা সাপোর্ট এরিয়া আমরা সুন্দর করে ড্রয়িং করে রেখেছিলাম এই জায়গাটাতে। যদি ভালো করে দেখেন, $1,14,000 আশেপাশে একটা সাপোর্ট এরিয়া বিটকয়েনের রয়েছে। তাহলে এই দুটো সাপোর্ট কিন্তু বিটকয়েনের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। তাহলে ফার্স্ট সাপোর্ট যখন বিটকয়েন এসেছিল, দেখুন ভালো করে এই জায়গাটাতে বিটকয়েন কিন্তু যতবারই মানে এই সাপোর্টে একটা ক্রিয়েট হয়েছে, সেকেন্ড সাপোর্ট এই জায়গাটা, তাহলে বিটকয়েন দুবার সাপোর্টে এসছে। তো বিটকয়েনের ক্ষেত্রে আমরা রিকভারি দেখতে পেয়েছি। তাহলে বিটকয়েনের ক্ষেত্রে বর্তমান সময়ে যে প্রাইসটা চলছে, এখন আমাদের একটা কঠিন সাপোর্ট $1,17,000 আশেপাশে, এটা একটা সাপোর্ট জোন। সাপোর্ট নির্দিষ্ট কোনো প্রাইস হয় না, সাপোর্ট কি হয়? একটা জোন হয়, কিছু প্রাইসকে নিয়ে একটা সাপোর্ট তৈরি করা হয়, অ্যাকুমুলেশন। তাহলে বর্তমান সময়ে বিটকয়েন যতবার এই সাপোর্ট আসছে ততবারই কিন্তু বিটকয়েনের ক্ষেত্রে আমরা রিকভারি দেখতে পাচ্ছি। হ্যাঁ, যদি কোনো কারণবশত বিটকয়েন এই সাপোর্ট নিয়ার অ্যাবাউট $1,70,000 আশেপাশে সাপোর্টকে যদি ব্রেকডাউন দেয়, তাহলে বিটকয়েনের ক্ষেত্রে আমরা $1,14,000 আশেপাশে একটা সাপোর্ট যেটা রয়েছে সেই সাপোর্টে দেখতে পাবো। কিন্তু কথা হলো, মার্কেট কি ডাউনফল হওয়ার পসিবিলিটিস রয়েছে? দেখুন, আমরা যদি ওয়ান ডে টাইম ফ্রেমে একটা জিনিস ভালো করে দেখি, আমি আপনাদের একটুখানি দেখাবো এই জায়গাটাতে। ওয়ান ডে টাইম ফ্রেমে আমি চলে আসবো, আমি অলরেডি ওয়ান ডে টাইম ফ্রেমে চলে এসেছি। ওয়ান ডে টাইম ফ্রেমে যদি ভালো করে দেখেন, বিটকয়েনের প্রাইস যে জায়গাটাতে বিলং করছে না, এই জায়গাটাতে বিটকয়েন সাধারণত একটা স্ট্রং লেভেলের রেজিস্ট্যান্স এরিয়া রয়েছে। যখনই বিটকয়েন এই রেজিস্ট্যান্স এরিয়াকে ফুল ভলিউম এবং প্রাইসের সাথে ব্রেকআউট দিতে দেখব, তখনই মার্কেটে একটা আমরা পজিটিভিটি দেখতে পারবো। সেই পজিটিভিটি কত দূর হতে পারে, ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম সেই রেজিস্ট্যান্স কোথায় রয়েছে সেটা আমি আপনাদের একটুখানি দেখাবো ফিবোনাচি রিট্রেসমেন্টের মাধ্যমে, রাইট? যদি আপনারা এই জায়গাটা একটুখানি ভালো করে দেখেন, আমি সেটাই আপনাদেরকে একটুখানি হাইলাইট করার চেষ্টা করব। জাস্ট এইভাবে ফিবোনাচি রিট্রেসমেন্টের মাধ্যমে আমরা একটা সাপোর্ট রেজিস্ট্যান্স ড্রয়িং করে নিতে পারি। তাহলে বর্তমান সময় বিটকয়েনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি নিয়ার অ্যাবাউট $1,17,000 to $18,000 আশেপাশে যে রেজিস্ট্যান্স এরিয়াটা ছিল, তার আশেপাশে বিটকয়েনের প্রাইস ঘোরাফেরা করছে $1,20,000 আশেপাশে। যে নেক্সট একটা রেজিস্ট্যান্স হতে পারে বিটকয়েনের ক্ষেত্রে $1,29,000 বা $30,000 আশেপাশে। আপাতত আমরা ছোটো ছোটো যদি বলা যায় রেজিস্ট্যান্সগুলো আমরা আইডেন্টিফাই করে নিলাম। তাহলে আপাতত এটা থাক। বিটকয়েন ছাড়াও যদি আমরা ইথেরিয়ামকে দেখি, ইথেরিয়ামকেও কিন্তু মানে ইউএস গভর্নমেন্ট রিজার্ভেশনের মধ্যে রেখেছে। তাহলে ইথেরিয়ামকে নিয়ে প্রচুর আলোচনা করেছে। ইথেরিয়ামকে নিয়ে একটু সংক্ষেপে আপনাদেরকে বলে দেবো। ইথেরিয়ামকে যদি ভালো করে দেখেন, এই জায়গাটাতে আমরা বুল মার্কেটের দুটো বটম লেভেল দেখেছি। কোথায় কোথায়? এই একটা বটম লেভেল যদি বলা যায় ভালো করে দেখুন, মোটামুটি জোনটা হচ্ছে $1,500 আশেপাশে। সুন্দর করে টেকনিক্যাল অ্যানালাইজ করেছিলাম। বুল মার্কেটের ক্ষেত্রে সেকেন্ড বটম লেভেলে আমরা দেখেছি কোথায়? $2,100 আশেপাশে। এগুলো ভুললে চলবে না, কিন্তু আপনারা বারবার বলছি গ্রো ক্রিপ্টো চ্যানেলের প্রত্যেকটা ভিডিওকে দেখে নেবেন, কত সুন্দর করে আমরা লাইভ মার্কেট থেকে শিখেছি, রাইট? আমি প্রত্যেকটা মুহূর্ত কিন্তু একটা কথা বলি, ভাই গ্রো ক্রিপ্টো থেকে শিখুন প্লিজ। ইনভেস্টমেন্ট অ্যাডভাইস, ট্রেডিং অ্যাডভাইস হিসেবে গ্রো ক্রিপ্টো চ্যানেলটাকে নেবেন না। মনে করুন না দাদা লাইভ মার্কেটকে নিয়ে জাস্ট অ্যানালাইসিস করছে, আমরা তো বিভিন্ন বাইরে বই বা বিভিন্ন টেকনিক্যাল অ্যানালাইসিস শিখি। লাইভ মার্কেট থেকে শেখার মজা কিন্তু আলাদা। তা লাইভ মার্কেটে আমি আপনাদের প্রেজেন্টেশন দিচ্ছি, আমি কীভাবে টেকনিক্যাল অ্যানালাইজ করছি, যাতে আপনারা আমার ভিডিওগুলো দেখে শিখতে পারেন। তো যাই হোক, ইথেরিয়ামের ক্ষেত্রে একটা রেজিস্ট্যান্স এরিয়া রয়েছে কোথায়? এটা আমরা দেখতে পাচ্ছি ট্রেডিং ভিউয়ের মাধ্যমে ওয়ান ডে টাইম ফ্রেমে এই একটা রেজিস্ট্যান্স এরিয়া রয়েছে। সেটা কত? প্রাইসটা আমি আপনাদের একটুখানি হাইলাইট করে দেবো। যদি ভালো করে দেখেন, এই রেঞ্জটা $3,732 আশেপাশে। তাহলে বর্তমান সময়ে ইথেরিয়ামের প্রাইস যে জায়গাটাতে বিলং করছে, এখনও পর্যন্ত মার্কেটে যে রিকভারি হওয়ার দরকার সেই রিকভারিটা কিন্তু এখনও পর্যন্ত হয়নি। ইথেরিয়ামকে নিয়ে আগামী দিনে কিন্তু অনেক বিগ প্লেয়াররা অনেক কিছু স্বপ্ন দেখছে। তো স্বপ্নটা কী হতে পারে সেটা আগামী দিনে আমরা দেখব। ওকে, তো যাই হোক, এখন বর্তমান সময় ইথেরিয়ামের প্রাইস যেভাবে উঠছে,
যতটুকু উঠবে কম সময়ের জন্য মার্কেটে হিউজ ম্যানিপুলেশন হতে পারে, এটাও কিন্তু মাথায় রাখতে হবে। ক্রিপ্টো মার্কেট হাই ভোলাটাইল মার্কেট, বিশেষ করে যারা রিটেল ইনভেস্টার বা রিটেল ট্রেডার রয়েছে, বি কেয়ারফুল, মার্কেট খুব ভোলাটাইল মার্কেট। ওকে, আপনাদের এই সতর্কতা কিন্তু থাকতে হবে, মানে মার্কেট সম্পর্কে সবসময় অ্যালার্ট। দেন সোলানাকে নিয়ে কথা বলবো। আচ্ছা, সোলানাকে নিয়ে একটু কথা বলার আগে, বহু মানুষ সাধারণত ট্রেডিং করে। কিছুদিন ধরে আমি আপনাদের আপডেট দিয়েছিলাম যে এই সান ক্রিপ্টোকে নিয়ে অনেক ইন্ডিয়ান ইউজার রয়েছে, তারা সাধারণত এই যে যারা ট্রেডিং করে, ট্রেডিং ফিস জিরো, ট্রেডিং ফিস কোথায় রয়েছে, এই ধরনের সাধারণত জিজ্ঞাসা করে। তো সেই নিয়ে আমি আপনাদের একটুখানি আপডেট দিয়ে দেবো। যদি বলা যায় আমি সান ক্রিপ্টোকে নিয়ে একটু কথা বলে নিই। অনেক ভাই সাধারণত জিজ্ঞাসা করছিল যে দাদা সান ক্রিপ্টো এক্সচেঞ্জটা কেমন হবে। একমাত্র এটা আবারও বলে দেবো শুধুমাত্র ইন্ডিয়ান ইউজারদের জন্য। তো যাই হোক, সান ক্রিপ্টো আমি আমার অ্যাফিলিয়েটেড লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চাইলে অ্যাফিলিয়েটেড লিঙ্ক থেকে সাইন আপ করতে পারেন যদি আপনারা মনে করেন। জাস্ট এডুকেশন পারপাসে ফিচার্সগুলো আমি আপনাদের একটু তুলে ধরছি। যদি ভালো করে দেখেন, সান ক্রিপ্টো অ্যাপস আপনি যদি অ্যাফিলিয়েটেড লিঙ্ক থেকে ডাউনলোড করেন বা ওপেন করেন, আপনি প্রথমে এই ধরনের একটা ফিচার্স দেখতে পাবেন। এখানে সাধারণত প্রচুর কিছু রয়েছে, আমি একটুখানি স্ক্রল ডাউন করে নিচে চলে আসবো। যদি ভালো করে দেখেন, এখানে সিকিউরড, ইনশিওরড, ফাস্ট ট্রানজ্যাকশান, সিম্পল অ্যান্ড ইজি ইউজেবল, দেখুন প্রচুর কিছু লেখা রয়েছে, রাইট, ট্রাস্টেড। তো যাই হোক, এখানে যদি ভালো করে দেখেন, সাইন আপ, কেওয়াইসি, ডিপোজিট, বাই সেল, যারা সাধারণত সাইন আপ করছে, এই জায়গাটা আমি আপনাদের একটু দেখিয়ে দেবো। এর আগেও আমি প্রচুর আলোচনা করেছিলাম, একটু সংক্ষেপে জাস্ট আমি চেষ্টা করবো এটা শেষ করার। অনেকে জিজ্ঞাসা করছিল, তাই আর্ন 100 রুপিস বিটকয়েন আপনি ফ্রি পাবেন যদি সাইন আপ করেন। তো যাক, অনেক একটু মোবাইলের মাধ্যমে আমি আপনাদের দেখিয়ে দেবো। যদি আমার মোবাইলে চলে আসি, যদি ভালো করে দেখেন, একেবারে আমার অ্যাপস ওপেন করে নেবো, সান ক্রিপ্টোর অ্যাপস খুলে গেছে। যদি এই জায়গাটাতে ভালো করে দেখেন, আমি জাস্ট একেবারে ফ্রন্ট পেজে চলে এসেছি। এখানে দেখুন পপুলার কয়েনগুলো রয়েছে, যেগুলো সাধারণত আইএনআরে রয়েছে, এবং যদি বলা যায় এখানে দেখুন 73 গ্রিডি মোডে রয়েছে। তো যাই হোক, এখানে দুটো পেয়ার রয়েছে, একটা হচ্ছে আইএনআর, একটা হচ্ছে ইউএসডিটি। আইএনআর পেয়ারের কয়েনগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এখানে প্রচুর কয়েন রয়েছে যেগুলো সাধারণত আইএনআরের উপরে ট্রেড হয় বা স্পট বাই সেল হয়। আর এই পাশে দেখতে পাচ্ছেন এটা ইউএসডিটি, মানে ইউএসডিটি পেয়ারের উপরে ফিউচার বা স্পট সাধারণত হয়। তাহলে এটুকু বলা যেতে পারে, অনেকে সাধারণত আইএনআরে ট্রেড করে, অনেকে সাধারণত ইউএসডিটির উপর ট্রেড করে। তো যাই হোক, মোটামুটি আমি বিটিসি আইএনআর বলে একটা এখানে কয়েন রয়েছে, তো মানে বিটকয়েন আইএনআরে দেখাচ্ছে। তো আমি এখানে দুটো অপশান ছিল, আইসোলেটেড আর মোটামুটি লেভারেজ। তো এখানে দেখতেই পাচ্ছেন মোটামুটি 75x মতো ম্যাক্সিমাম লেভারেজ সান ক্রিপ্টো প্রোভাইড করছে। তাহলে এটুকু বলা যেতে পারে 75x ম্যাক্সিমাম লেভারেজ বিটকয়েনের ক্ষেত্রে স্টিল নাও প্রোভাইড করছে, এবং ট্রেডিং ফিস কিন্তু জিরো, এবং সেটা শুধুমাত্র ইন্ডিয়ান ইউজারদের জন্য। তো যাই হোক, মোটামুটি আমি একটু চার্টে চলে আসবো। চার্টগুলো এখানে শো করছে না, আমি একটুখানি ব্যাক স্পেস দিয়ে মোটামুটি আমি আপনাদের আরও কিছু খুব সংক্ষেপে দেখানোর চেষ্টা করব। ওকে, তাহলে যদি বলা যায় ব্যাক স্পেস আমি ক্লিক করেছি, জাস্ট একটু কিছু কয়েন দেখি, কী কয়েন, ডজ কয়েন দেখি, ডজ কয়েন। মোটামুটি ডজ কয়েনকে আপনারা যদি ভালো করে দেখেন, এখানে একটু লোডিং নিচ্ছে। তা যাই হোক, মোটামুটি ডজ কয়েনের চার্টটাকে আমি আপনাদের একটু দেখাবো। এখানে আইএনআরে দেখাচ্ছে, যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব আইএনআরে। ওকে, তাহলে যদি বলা যায় এই যে জাস্ট লোড নিচ্ছিল, তো মার্কেটে এখন যে পজিশনে বিলং করছে, নো ডাউট ডজ কয়েনে দেখতে পাচ্ছেন, এখান থেকে চার্টও আপনারা দেখতে পারবেন। তো জাস্ট আমি আপনাদের এডুকেশনাল পারপাসে যারা সাধারণত দেখতে চাইছেন যে অ্যাকচুয়ালি সান ক্রিপ্টোর ফিচার্স কী কী রয়েছে, সেটাই আমি আপনাদের শো করছি। তাহলে ওভারঅল এটুকু বলা যেতে পারে, বর্তমান সময় সান ক্রিপ্টো বারবার বলছি 75x বিটকয়েনের উপর লেভারেজ দিচ্ছে, এবং তার সাথে টোটাল ট্রেডিং ফিস কিন্তু জিরো রয়েছে। তো এই বিষয় নিয়ে আমি ভিডিও শেষেও কিছু কথা বলবো। তো অ্যাফিলিয়েটেড লিঙ্ক আমার ডেসক্রিপশনে রয়েছে, যদি মনে হয় আপনার, তো আপনি সাইন আপ করতে পারেন। তো যাক, চলুন আমরা একেবারে সরাসরি চলে আসবো ট্রেডিং ভিউতে, যে বিষয় নিয়ে আমি আপনাদের একটু কথা বলছিলাম। তো সোলানার মোটামুটি চার্টে চলে এসেছি। সোলানাকে যদি ভালো করে দেখেন, মোটামুটি এখন 165.74 আশেপাশে সোলানার ভ্যালু চলছে, 165.90 মানে 90-এর কাছাকাছি। তাহলে সোলানা এখন যে পজিশানটাতে বিলং করছে না, এখনও বলা হয় যে মার্কেট সাধারণত একটা ব্রেকআউট আমরা দেখতে পাচ্ছি। সোলানার 1 ডে টাইম ফ্রেমে এটা রয়েছে, এই জায়গাটা আমি আপনাদের একটু হাইলাইট করে দেবো। মার্কেটে এই জায়গাটাতে একবার ব্রেকআউট হয়েছিল, মার্কেটে ব্রেকআউট হওয়ার পরে সোলানা একটা অল টাইম হাই আমরা দেখেছিলাম এই এরিয়াটা। এই নিয়ে কিন্তু আমার প্রচুর ভিডিও রয়েছে, আমার এই রেজিস্ট্যান্সটা আমি আপনাদের একটু হাইলাইট করব। প্রচুর রেজিস্ট্যান্স, এই দেখুন এখানে ড্রয়িং করা রয়েছে, রেজিস্ট্যান্স না ড্রয়িং করলেও হতো। তো এখানে একটা রেজিস্ট্যান্স ছিল, সেই সময় সোলানাকে আমরা কিন্তু ডাউনফল হতে দেখেছি। এখন সোলানার ভ্যালু যে জায়গাটাতে বিলং করছে না, যদি 1 ডে টাইম ফ্রেমে দেখেন, অলরেডি এই জায়গাটাতে না একটা আমরা ব্রেকআউট দেখেছি। কোথায়? এই জায়গাটাতে আমরা কি দেখেছি? ব্রেকআউট দেখেছি। তাহলে সোলানার ক্ষেত্রে এই জায়গাটাতে যেহেতু ব্রেকআউট হয়েছে, তো মার্কেট কিন্তু এই জায়গাটাতে শর্ট টাইমে হয়তো ম্যানিপুলেশন করছে, কিন্তু লং টাইমের জন্য মার্কেট এখনও পর্যন্ত গ্রাউন্ড লেভেলে রয়েছে। এই যে অনেকে বলছিল না যে মিম কয়েনগুলো ভাই একেবারে আগুন, দেখুন বেশিরভাগ মিম কয়েন, অল্ট কয়েনগুলো না এই সোলানা আর ইথেরিয়াম ব্লক চেনের উপর বেস করেই মার্কেট কিন্তু সার্ভাইভ করে। তাহলে সোলানা আর ইথেরিয়ামের প্রাইস যে জায়গাটাতে বিলং করছে, এখনও পর্যন্ত গ্রাউন্ড লেভেলেই রয়েছে। তো সবাই তো এক্সপেকটেশন রাখছে যে এই কয়েনগুলো আগামী দিনে একটা ভালো রিটার্ন দিতে পারে। তো প্রতিমুহূর্ত মার্কেটের উপর
উপর নজর রাখতে হবে। তাহলে লাইভ মার্কেট থেকে আমরা কীভাবে শিখতে পারি সোলানা চার্ট থেকে জাস্ট একটু আমি আপনাদের দেখাবো। তাহলে সোলানাকে যদি ভালো করে দেখেন এই জায়গাটাতে না একটা ব্রেকআউট হয়েছে, টেকনিক্যালি তো এটা উঠে আসে, আমি একটুখানি আপনাদের হাইলাইট করব। লিকুইডেশন জোনগুলো কোথায় রয়েছে সেগুলোও কিন্তু আমাদের সুন্দর করে ড্রয়িং করে রাখা দরকার। মার্কেট উপরে যাক নিচে যাক সেটা বড় কথা নয়, আমি প্রত্যেকটা মুহূর্তে একটা কথা বলি, যারা টেকনিক্যাল অ্যানালাইসিস করে প্রত্যেকটা জিনিসকে কিন্তু ড্রয়িং করে রাখে। দেন তাহলে যদি আমরা বলি সোলানার ক্ষেত্রে বর্তমান সময় এই জায়গাটা শর্ট টাইমের জন্য 1 ডে টাইম ফ্রেমে একটুখানি আপনাদের হাইলাইট করে দেবো। বিটকয়েনের মতো, বিটকয়েনের যেমন রেজিস্ট্যান্স এরিয়া ছিল 1,18,000 টু $1,20,000 আশেপাশে, সোলানার ক্ষেত্রে শর্ট টাইমের জন্য একটা রেজিস্ট্যান্স এরিয়া রয়েছে নিয়ার অ্যাবাউট 166 থেকে $164-65 আশেপাশে। সোলানা যতক্ষণ পর্যন্ত তার এই রেজিস্ট্যান্স এরিয়াকে ব্রেকআউট না দিচ্ছে ফুল ভলিউম এবং প্রাইজের সাথে, ততক্ষণ পর্যন্ত নতুন কোনো মানে রিকভারি বা পাম্প আমরা দেখতে পাবো না। টেকনিক্যালি তো সেটাই বলে, কিন্তু হ্যাঁ লিকুইডিটি জোনগুলো কোথায় রয়েছে একটুখানি আমরা দেখে নেবো। যদি লিকুইডিটি জোনগুলোকে আমরা একটু দেখার চেষ্টা করি, আমি 3 ঘন্টা টাইম ফ্রেমে চলে আসবো। লিকুইডিটি সোলানার জোন রয়েছে, দেখুন মার্কেট বারবার বলছি এই জায়গাগুলো কিন্তু আমাদের বুঝে নিতে হবে। লিকুইডিটি জোন রয়েছে নিয়ার অ্যাবাউট $151 আশেপাশে, এটা সাধারণত একটা সাপোর্ট আপনারা দেখতে পাচ্ছেন এখানে ড্রয়িং করা রয়েছে। তাহলে এটাকে একটু বড় করে দিই। লিকুইডিটি জোন সাধারণত রয়েছে সোলানার $151, আর তার নিচে একটা সাপোর্ট এরিয়া রয়েছে, সেটাও আমি আপনাদের একটুখানি ড্রয়িং করে দেবো। বারবার বলবো মার্কেট উপরে যাক নিচে যাক ওটা বড় কথা নয়, কথা হলো আমাদের প্রতিমুহূর্ত টেকনিক্যালি অ্যানালাইসিস করে রাখতে হবে। তাহলে দুটো সাপোর্ট এরিয়া রয়েছে, ফার্স্ট সাপোর্ট রয়েছে 157, তারপরে একটা সাপোর্ট রয়েছে দেখতে পাচ্ছি 151 নয় 157 আর 151। তাহলে বর্তমান সময় সোলানার ভ্যালু যেটা চলছে যেই জায়গাটাতে রয়েছে না, এটা একটা রেজিস্ট্যান্স এরিয়া। আমাদের একটু 4-3 ঘন্টার টাইম ফ্রেমেই নজর রাখতে হবে যে সোলানা কখন তার এই রেজিস্ট্যান্স এরিয়াকে ব্রেকআউট দিচ্ছে। আশা করছি ব্রেকআউটের একটা টাইম এসছে, শুধু আমাদের মার্কেটের উপর নজর রাখতে হবে যে ফুল ভলিউম এবং প্রাইজের সাথে ব্রেকআউট হচ্ছে কিনা। এক্সআরপিকে নিয়ে কথা বলবো। ওয়াও, এক্সআরপি তো মোটামুটি একটা ভালো রিটার্ন জেনারেট করেছি, যেটা আমরা দেখতে পাচ্ছি ট্রেডিং ভিউয়ের মাধ্যমে মোটামুটি $2.96 মানে $3 আশেপাশে প্রায় এক্সআরপির ভ্যালু আমরা দেখতে পাচ্ছি। তাহলে যাই হোক দেখুন এখানে কিছু চার্ট ড্রয়িং করা রয়েছে। আমি তেমন একটা এক্সআরপি নিয়ে কথা বলি না, বহুদিন আগে ড্রয়িং করে রেখেছিলাম, জাস্ট সেটাই রয়েছে। তা আমরা এক্সআরপির ক্ষেত্রে বহুদিন আগে একটা সাপোর্ট এরিয়া ড্রয়িং করে রেখেছিলাম। বারবার বলছি পুরোনো ভিডিওগুলো দেখলে অনেক কিছু শিখতে পারবেন। আর যারা একেবারে পুরনো রয়েছেন, তারা যারা রেগুলার বেসে ভিডিও দেখেন, তারা তো মোটামুটি কোন কয়েন নিয়ে আলোচনা করছি, কী বিষয়ে আপডেট দিচ্ছি, কী আমরা শিখতে পারছি, সেগুলো তো রেগুলার বেসে জানেনি। তাহলে এক্সআরপির ক্ষেত্রে একটা সাপোর্ট এরিয়া আমরা দেখেছি। এই সাপোর্টটাকে যতবার এই সাপোর্টের সাধারণত এসেছিল, বারবার বলছি এটা কিন্তু এখন আমার ড্রয়িং নয়, অতীতের ড্রয়িং। তাহলে যতবারই এক্সআরপি সাধারণত এই সাপোর্ট এরিয়াতে এসছে, ততবারই কিন্তু আমরা কি দেখেছি রিকভারি। কিন্তু কথা হলো এক্সআরপির ক্ষেত্রে এখন যে পজিশনটাতে বিলং করছে, এখন যদি আমরা শর্ট টাইমের যদি আমরা দেখি, মোটামুটি এক্সআরপি কিন্তু তার যে স্মার্ট মানি বা সোলানা, বিটকয়েন, ইথেরিয়াম এগুলোর স্মার্ট মানি কিন্তু আমরা অনেক কয়েনে দেখেছি 3 তারিখ মানে 3রা জুলাই। তাহলে এক্সআরপি এখন যে পজিশনটাতে বিলং করছে, টেকনিক্যালি তো বলে যে এই জায়গাটাতে একটা রেজিস্ট্যান্স এরিয়া রয়েছে। তাহলে এটুকু বলা যেতে পারে এক্সআরপি যতক্ষণ পর্যন্ত তার এই রেজিস্ট্যান্স এরিয়াকে ব্রেকআউট না দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত মার্কেটে কিন্তু একটা ভালো এক্সআরপির ক্ষেত্রে মুভমেন্ট আমরা দেখতে পাবো না। তাহলে এক্সআরপি আমাদের একটু নজর রাখতে হবে যে তার রেজিস্ট্যান্স এরিয়াকে কখন ব্রেকআউট দিচ্ছে, রাইট। লিকুইডেশন এরিয়াটা বা সাপোর্ট লেভেল আমরা কীভাবে ড্রয়িং করে রাখতে পারি, এই জায়গাটা আমি সুন্দর করে ড্রয়িং করে দেবো। তাহলে বর্তমান সময় এক্সআরপির ক্ষেত্রে একটা সাপোর্ট এরিয়া রয়েছে, সেটা হচ্ছে এই জোনটা, যে ট্রেন লাইনটা আমি আপনাদের ড্রয়িং করে দিয়েছি, এখানে জাস্ট একটা সাপোর্ট এরিয়া ড্রয়িং করে দেবো। তাহলে যদি বলা যায় বারবার একটা রেজিস্ট্যান্সে গেলে মার্কেটে রেজিস্ট্যান্স কিন্তু খুব দুর্বল হয়ে যায়, জানেন তো। তাহলে যদি বলা যায় এক্সআরপির প্রাইস কতবার গেছে এই রেজিস্ট্যান্স এরিয়াতে, যদি বলা যায় একবার, এই একবার ধরে নিলাম, 2 বার, 3 বার, এই একবার 4 বার, তাহলে 4 বার গেছে কিন্তু। তাহলে একটা কথা মাথায় রাখবেন, রেজিস্ট্যান্সকে কিন্তু ব্রেকআউট হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এডিএকে নিয়ে কথা বলো, এডিএ কার্ডানো, রাইট। এই কয়েনটাকেও ইউএস গভর্নমেন্ট রিজার্ভেশনের জন্য রয়েছে, একেবারে ছোট কয়েন বলা যেতে পারে। তাহলে এডিএর ক্ষেত্রে আমার কিছু সাপোর্ট রেজিস্ট্যান্স কিন্তু ড্রয়িং করা রয়েছে। আপনারা বারবার বলছি এই সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো কিন্তু আমাদের অতীতে ড্রয়িং করা, এই নয় যে বর্তমান সময় ড্রয়িং করে রেখেছি। পুরনো ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন। তো যাই হোক, মোটামুটি এডিএর ক্ষেত্রে আমরা মোটামুটি সাপোর্ট এরিয়া স্ট্রং লেভেলের এটাকে দেখেছি। দেন তারপরে একটা এখানে আমরা কি দেখেছিলাম, সাপোর্ট এরিয়া, এবং এটা একটা রেজিস্ট্যান্সের কাজ করছিল। এই রেজিস্ট্যান্স এরিয়াকে এডিএ ব্রেকআউট দিয়েছে, কিন্তু ব্রেকআউট দেওয়ার পরে বর্তমান সময় সাইড বেস হয়ে গেছে। লিকুইডিটি এরিয়া নিয়ার অ্যাবাউট যদি বলা যায় 65 সেন্টের আশেপাশে হতে পারে এই জায়গাটা। আচ্ছা, যদি বলা যায় মার্কেটে যদি আমরা একটুখানি সংক্ষেপে দেখি, মার্কেটে কিন্তু বারবার একটা রেজিস্ট্যান্স বা ট্রেন লাইনকে মানে রেসপেক্ট করছে এডিএ, কোনটা, যেটা হচ্ছে এই জোনটা। আমি আপনাদের একটুখানি দেখাবো এডিএর ক্ষেত্রে। তাহলে এডিএর ক্ষেত্রে যেই ট্রেন লাইনটা যদি ভালো করে দেখেন, এটা একটা রেজিস্ট্যান্সের কাজ করছে, রাইট। যতবারই গেছে এই রেজিস্ট্যান্সকে কি ব্রেকআউট দিতে চেষ্টা করেছে, কিন্তু ব্রেকআউট দিতে পারেনি। কিন্তু বর্তমান সময় এডিএ যে পজিশনটাতে বিলং করছে, এটা তো আমার বলে যে মার্কেটে এখানে একটু আপ অ্যান্ড ডাউন করবে, তারপরেই মার্কেটে ভালো কিছু হবে। কিন্তু লিকুইডিটি এরিয়া আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, নিয়ার অ্যাবাউট
64-65 সেন্টের আশেপাশে। মার্কেট যদি খুব কম সময় ওঠে, খুব কম সময়ে আমরা দেখি যে মার্কেটে ডাউনফল। তাহলে একটা জিনিস মাথায় রাখতে হবে, যে 5টা কয়েনকে নিয়ে কথা বললাম, এই 5টা কয়েন বর্তমান সময়ে যে পজিশনে বিলং করছে, যদি আমরা মনে করি যে অনেক হাই রিটার্ন দিয়ে ফেলেছে, কিন্তু এটুকু বলা যেতে পারে বুল মার্কেটের এখনও পর্যন্ত টেকনিক্যালি বলে তো সেই লেভেলের এখনও পর্যন্ত রিটার্ন জেনারেট করেনি। ওকে, তো যাক, আমি একটু টেলিগ্রামে আমি আপনাদের আপডেট শেয়ার করবো। টেলিগ্রামে যারা রয়েছেন কম বেশি ফান্ডামেন্টাল নিউজগুলো আপনারা মোটামুটি আপডেট পান, তার সাথে যদি বলা যায় টেকনিক্যাল চার্ট থেকে শুরু করে প্রচুর কিছু আমি চেষ্টা করি আপনাদের আপডেট দেওয়ার। গতকালকে সাধারণত সিপিআই ডেটা এসেছিল, আপনারা তো জানেন 2 পয়েন্ট কত এসেছিল, আমি ভুলে গেছি ভাই। তো যাই হোক, টেলিগ্রামে যারা রয়েছেন মোটামুটি কম বেশি আপডেটগুলো পাচ্ছেন। গত মাসে আমরা সিপিআই ডেটা দেখেছিলাম কত, আপনাদের মনে আছে? আমি একটুখানিকে আমি আপনাদের বলে দেবো গত মাসে সিপিআই ডেটা কত এসেছিল, আমি ভাই সত্যি ভুলে গেছি। তো যাই হোক, আমি সেটা নিয়ে বলবো না, মাথায় এতটা টেকনিক্যাল অ্যানালাইসিসের প্রেশার থাকে, চার্টকে নিয়ে সিপিআই ডেটা কত আসছে সেটা সেই সময়ই মনে থাকে। তারপরে যদি 1 ঘন্টা এদিক ওদিক হয়ে যায়, তো ভাই সিপিআই ডেটা কত এসছে, অতীতে কত ছিল, বর্তমানে কী হতে পারে, ভাই শুধু চার্ট ছাড়া কিছু মনে থাকে না। যাই হোক, আজকের ভিডিওতে বহু কথা বলে ফেললাম, চেষ্টা করি আপনাদেরকে মার্কেট সম্পর্কে কিছু আপডেট দেওয়ার, পাশাপাশি লাইভ মার্কেট থেকে যাতে শিখতে পারেন সেই ইনফরমেশনগুলো শেয়ার চেষ্টা করি। তো ভিডিওটা হয়তো একটু বড় হয় ভাই, তো অ্যাকচুয়ালি বড় হওয়ার কারণ হচ্ছে আপনারা যাতে কিছু শিখতে পারেন, এই জন্যই বড় হয়। আপনারা যারা রয়েছেন, যদি মনে করেন শুধুমাত্র মার্কেট আপডেট নেবো, মার্কেটে কোন দিকে যাবে, কোন দিকে ডাউনফল হবে, প্লিজ সেইভাবে নেবেন না। প্রচুর বিগিনাররা রয়েছে, তারা যাতে মার্কেট থেকে শিখতে পারে সেই নিয়ে ভিডিওগুলো দেওয়া। তো চলুন, আজকের ভিডিওটি মোটামুটি এখানেই শেষ করছি। আগামীকালকে চেষ্টা করব যারা এই অল্ট কয়েন, বিম কয়েন বা বিটকয়েনকে নিয়ে মোটামুটি খুবই ইন্টারেস্টেড, সেই সমস্ত কয়েনগুলোকে নিয়ে একটু আলোচনা করবে এবং লাইভ মার্কেট থেকে শেখার চেষ্টা করবো। ওকে, তো চলুন আজকের ভিডিওটি মোটামুটি এখানেই শেষ করছি। আগামীকালকে নতুন কিছুর সাথে আপনাদের সাথে আবার দেখা হবে।